হাই, আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আজকে একটা সাধারণ রান্না নিয়ে। কি রান্না বলো তো? আজকে করব আমি মাছ, তবে এই যে শিং মাছ। আজকে আমি শিং মাছ করব। যদিও ওটা রুগীর পথ্য, কিন্তু রুগী হিসাবে খাবো না, আমরা খাচ্ছি। কি করেছি মাছটাকে, এই মাছ না ধুতে গেলে ভীষণ লোট লোট লাগে, যার জন্য নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ভালো করে নুন দিয়ে চটকে মাছটাকে ধুয়ে নিয়েছি। নিয়ে দেখো, কাঁচা তেল, নুন, হলুদ আমি মাখিয়ে রেখেছি মাছটাকে দিয়ে। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাও দেখো গরম হয়ে গেছে। সর্ষে তেলটা, কাঁচা তেলটা দিয়েছি কেন? তাহলে শিং মাছে তো আঁশ নেই, ভীষণ ফাটে, তাহলে কম ফাটবে, এর জন্য আমি ওটা দিয়েছি। এবার দেখো আমি কি করছি। দেখো গ্যাসে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও, আর কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও দেখো গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ তেলটাও গরম হয়ে গেছে। এইবার এতে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি রান্নাটা শুরু করব। আমি ঢাকা চাপা দিয়ে, দেখছো কেমন ফাটার আওয়াজ হচ্ছে। তবে এই মাছ বেশি কড়া করে ভাজবো না, সাদা এমনি আর কি ভাজা হয়ে নামিয়ে নেব। দেখো মাছগুলো আমি ভেজে নামিয়ে রেখেছি। মাছের তেলটা বেশি হয়েছিল বলে আমি তেলও খানিকটা এই যে তুলে রেখেছি। যদিও আমি মাছে সবসময় তেল বেশি দিয়ে করে খানিকটা তুলে রাখি, কম তেলে রান্না করে ওপর দিয়ে পরে আমি দিয়ে দিই। ঠিক আছে, এবার এটাতে আমি কি দিচ্ছি দেখো। দেখো এই মাছের ঝোল করার জন্য যে আলু কেটে রেখেছি, আলু ধুয়ে রেখেছি, আর এই যে কাঁচা কলা, কাঁচকলাটাকে ধুয়ে একটু হলুদ দিয়ে জলের মধ্যে চুবিয়ে রেখেছি। তাহলে না কাঁচকলার যে একটা কালো কষ বেরোয়, সেই কষটা বেরিয়ে যাবে, তাহলে অতটা ঝোলটা অতটা কালো লাগবে না। তাহলে ওই যে তেলটা আছে, ওই তেলটার মধ্যে এগুলো দিয়ে একটু ভেজে নিই। যদি রুগীর পথ্য হতো তাহলে হয়তো ভাজতাম না, এটা তো রুগীর পথ্য নয়, তাই একটুখানি ভেজে নিই। কাঁচকলাটা দিয়ে দিয়েছি, দেখো এই সরি আলুটা দিয়ে দিয়েছি, আলু দিয়ে নিয়েছি। এবার এতে হলুদ দেবো, এতে হলুদ দিয়ে নিচ্ছি। এই যে নুন দিচ্ছি, সামান্য নুন দিয়েছি। এটার সাথেই আমি আবার এখনই কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে কাঁচকলাটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি সামান্য, বেশিক্ষণ না, হালকা ভেজে তুলে নেব। এটা পড়েই গেল, হালকা ভেজে তুলে নেব। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি, কড়া করে ভাজিনি, আমি হালকা করেই ভেজে নিয়েছি, নিলাম। এবার এতে আমি ওই যে মাছ ভাজার খানিকটা তেল ছিল, ওই তেলটা দিয়ে দিচ্ছি। এইবার তেল তো এমনি গরম হয়ে গেছে, কড়াই যেহেতু গরম। এবার এতে দেখো আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, ছিঁড়ে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর খানিকটা গোটা জিরে, এই যে খানিকটা গোটা জিরে দিলাম। এইবার আমি এর মধ্যে কি দিচ্ছি দেখো, গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। এই যে, যেহেতু রুগীর পথ্য নয়, সেহেতু আমি একটুখানি সামান্য তোমার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচোনো দিলাম। অনেকে এর মাঝে কালো জিরে দেয়, আমি ঠিক কালো জিরে দিই না, আমি জিরেটা দিই। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা একটু লাল লাল হলে, বেশি লাল না, একটু সামান্য লাল হলে এটার মধ্যে আমি এই যে টমেটো কুচানো দিয়ে দিলাম। এইবার এতে
তোমার বাটা আছে আদা আর কাঁচা লঙ্কা আর জিরে ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা আমি এতে দিয়ে দিই। সাথে দিচ্ছি তোমার হলুদের গুঁড়ো, নাহলে তো রং আসবে না, ভালো লাগবে না খেতে। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিই, সাথে হলুদের গুঁড়ো দিলাম। আর খানিকটা তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রং হওয়ার জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এইবার এতে একটু নুন দিয়ে দেবো, তাহলে আমার টমেটোগুলো নরম হবে। সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো নরম হয় তার জন্য। এইবার যে মশলা ছিল বাটিটা, সেই বাটিটা ধুয়ে জলটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমি করতে থাকবো যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হচ্ছে, মশলার একটা গন্ধ বেরোবে, তারপরে তোমার তেল ছাড়বে। তারপরে আমি ওই যে রেখেছি, ভেজে রেখেলাম যে তোমার ইয়েগুলো, কাঁচকলা আর আলু, সেটা দিয়ে দেবো। আর অন্য ওভেনের মধ্যে আমি একটু জল গরম করতে, এই যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়েও দিয়েছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম কাঁচকলা আর আলু, সেটা দিয়ে দিচ্ছি। দেখো মশলার সাথে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, তখন তো সামান্য নুন দিয়েছিলাম, এবার একটু নুন দিয়ে দিলাম আর একটু সামান্য নুন দিলাম। এইবার এতে আমি ওই যে গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিচ্ছি। এটা ঝোল হবে তো একটু গরম জলটা দিয়ে দিলাম। আর সব সময় মাছ বা মাংস যাই করো না কেন গরম জলটা দিও, তাহলে এটা খেতে টেস্ট হয়। এবার এটা সেদ্ধ হোক, আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি, দিয়ে দেখি। দেখো যে ফুটছে, আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে এই যে মাছগুলো যে ভেজে রেখেছিলাম, মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। মাছগুলোও ফুটে গেছে, মাছের ভেতরেও সব মশলা ঢুকে গেছে। এবার আমি নামাবার আগে এই যে গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর দেব তোমার ঘি, এই যে ঘি, আর ঘি দিয়ে দিলাম। ব্যাস, তাহলে আমার রান্না কমপ্লিট। এবার আমি একটু চাপা দিয়ে রেখে দিই, স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের মতো রেখে তারপরে তোমাদের আমি বাটিতে নামিয়ে দেখাচ্ছি। এই দেখো আরও রয়েছে কড়াই, আমি শুধু দুটো নামিয়ে তোমাদের দেখালাম। এইভাবে তোমরা করো। আমাদের জানো তো আগে কি করতো, তোমার ওই যে শিমের দানা আমার বাবা বাজার থেকে আনতো, শিয়ালদার থেকে। আগে আমরা বেলেঘাটায় থাকতাম তো, ওখান থেকে শিয়ালদার থেকে তোমার আমার বাবা শিমের দানা, কাঁচা শিমের দানা কিনে আনতো। ওগুলোকে আমরা ছুলে রোদে দিয়ে রাখতাম, মা রাখতো আর কি। ওইটাই এই যখন ওই শিং মাছ, মাগুর মাছ বা নিরামিষ তরকারি হলে ওটাকে সেদ্ধ করে লাস্টে একটুখানি চটকে দিয়ে দিত, খেতে কি অপূর্ব লাগতো। এই একই জিনিস আমার শ্বশুরবাড়িতেও করতো, তবে ওদের বড় বাজার থেকে আনা হতো। ওটা তোমার কি শুকনো শিমের দানা আনতো, রাত্রেবেলা ভিজিয়ে রাখতাম বাটির মধ্যে জলে, সকালে উঠে দানার খোসাগুলো ছাড়িয়ে নিতাম, নিয়ে সেদ্ধ করে ওই নিরামিষ তরকারিতে বা তোমার ওই শিং মাছ, মাগুর মাছ এর মধ্যে লাস্টে একটু চটকে দিয়ে দিত, দিয়ে বেশ গ্রেভিটাও ঘন ঘন হতো আর খেতে অপূর্ব হতো। আমার শিমের দানা নেও, আনাও হয় না, খাওয়াও হয় না, আমি যার জন্য এরকম করেই করলাম। তাহলে তোমরা এরকম করে খেও। আর যদি কেউ শিমের দানা পাও, বীজটা যদি পাও, করে আমি যেভাবে বললাম করে খেও, দেখো অপূর্ব স্বাদ লাগে। তাহলে আমি রাখি, তোমরা খেয়ে বলো কেমন লাগলো। আমি কিন্তু তোমাদের ওই কথা শোনার আশায় বসে আছি। যদিও এই একটা কথা, জিভের স্বাদ যার যায়। জানি না শিং মাছ মাগুর মাছ কার ভালো লাগে, আমার কিন্তু শিং মাছ মাগুর মাছ সেরকম ভালো লাগে না, তবে খাই না তা না, খাই খুব যে ভালো লাগে তা না।
যাই হোক, তোমরা করে খেও, খেয়ে আমাকে বললো দীপিকাজি দারুণ খেলাম বা ভালো লাগলো, বা শিমের দানা দিয়ে করে খেয়েছি আপনি বলেছেন বলে, তাহলে শুনেও আমার একটু ভালো লাগবে। যাক, করে তো কেউ খেয়েছে। তাহলে আমি রাখি। বাই, টেক কেয়ার।